দেবাংশু ভট্টাচার্যক মোর অন্তরস্থল থাকি ধন্যবাদ। আর মুই অনুরোধ করি লাগছুং কুচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসী যাতে দেবাংশু ভট্টাচার্যক সবাই সংবর্ধনা জানান আর মানে ধন্যবাদ জানান। কেনে জানাবেন ধন্যবাদটা? বিগত দিনত উত্তরবঙ্গবাসী তথা কুচবিহারবাসী আমরা কায়, আমার আইডেন্টি কি, আমার পরিচয় কি আমরা বল বাস্তবে জানি না। এবার মুখ্যমন্ত্রী একটা সভাত যখন আমরা রাজবংশী যে রাজবংশীর নিয়ে যে মন্তব্য করছিল, রাজবংশী কে হে, কন হে, হিন্দু না মুসলমান, এবার সেই দিন বাস্তবে যেটা আমার আইডেন্টিফিকেশন বা আমার কুচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসীর যেটা যেটা পরিচয়, ওই পরিচয়টা সেদিন বল মুখ্যমন্ত্রী তুলি ধরে নাই। এবার মানে অফিসত দেবাংশু ভট্টাচার্য অফিসত ডেকেনি গিয়া মমতা ব্যানার্জি কইছে যে দেবাংশু মুই তো সেই দিন কলুম যে রাজবংশী কে হে, কোয়ান হে, হিন্দু না মুসলমান, তাই বাস্তবে উমার পরিচয়টা বল কোয়াং নাই। এবার তোক মুই ওই দায়িত্বটা দিলুম, তুই উত্তরবঙ্গবাসী তথা কুচবিহারবাসীর মানে পরিচয় কি ওইটা কয়া দিস যদি একটু সময় পাইস বা ফাঁকা টাইম পাইস। এই জন্যে দেবাংশু এত চাপের মধ্যে থাকিয়াও বহু কষ্ট করিয়া মানে উয়ে উত্তরবঙ্গবাসী তথা কুচবিহারবাসীর আইডেন্টি কি, পরিচয় কি উয়ে তুলি ধরছে বা আমার চোখের মানে চোখ খুলি দিছে। তাছাড়া তো এতদিন আমরা মানে পরিচয়হীন ছিলি, হ্যাঁ, আইডেন্টি আমার কি আমরা জানি না, আমার ভাষা কি ছিল আমরা জানি না। এই জন্যে দেবাংশু মানে আমাক দয়া করছে আর কি, আমার পরিচয় উয়ে দিয়ে দিল সেদিন যে কায় উত্তরবঙ্গবাসী তথা কুচবিহারবাসী এই ওই জায়গা যে বসবাসকারী বাঞ্ছিগুলি আছেন, তোমার আইডেন্টি কি ওয়ে তখন কয়া দিল যে কি হিন্দু রাজবংশী বাঙালি, হিন্দু রাজবংশী বাঙালি। এবার দেবাংশু ভট্টাচার্য মই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাং এর জন্যে। আর কত কূটনীতি করবেন ভাই, হ্যাঁ, রাজনীতির দোহাই দিয়া আর কত কূটনীতি করবেন? আরে রাজনীতির তো কটাও না বুঝেন তোমরা। রাজনীতি কায় করে? রাজনীতির সন্ধি বিচ্ছেদ করিস তো, হ্যাঁ, আর কূটনীতির সন্ধি বিচ্ছেদ করিস। তোমরা রাজনীতির কটাও বুঝেন না বা জানেন না। আরে ছাওয়া মানসি যেমন ছাওয়া মানসিগুলা যেমন ছোটতে ভাষা খেলাইছে, হ্যাঁ, তা তোমরা এই যে রাজনীতির দোয়াই দিয়ে কূটনীতি করি লেখছেন, মানে চেয়ারত গদিত বসিয়া এই যে ভাষা খেলে লেখছেন নাকি? হ্যাঁ, তোমরা ছাওয়া খেলা মনে করছেন? হ্যাঁ, এই জন্যে ভাই সময় নাই, হুশত আইসো, একটু হইলেও সততা ফিরিয়ে আইসো, নালে পরিস্থিতি খুব ভয়াবহ সামনের দিনত। তোমরা যে কাক কি ভাবিল লেখছেন? আরে তোর সরকার তুই তেল দে দেবাংশু, তুই কায়, তোর ডেফিনেশন কি তুই জানিস? তুই তো নিজেও জানিস না। তুই কায় আমারটে আছে কাহানি, আর যার সম্বন্ধে তুই যে কথা তুলি ধরছিস, তুই উমার কাহানি জানিস? হ্যাঁ, তুই যার সম্বন্ধে যে কথাটা কছিস, উমরা যেটা কয় থিওরিক্যাল আর যেটা করে ওইটা প্র্যাকটিক্যাল। এই থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নিয়ে ইতিহাস গঠন হয়েছে। সেই ইতিহাসগুলো কি জানিস? রামায়ণ, রামের চরিত্র অবলম্বন করে রামায়ণ, আর মহাভারত, গীতা, কৃষ্ণের চরিত্র বা কৃষ্ণের থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল নিয়ে গীতা। হ্যাঁ, আর ক্ষত্রিয় কায় ওই কৃষ্ণ ক্ষত্রিয়, রাম ক্ষত্রিয়। আর যার সম্বন্ধে তুই কথা কছিস কুচবিহারবাসী এলে ক্ষত্রিয় মানসি, ক্ষত্রিয় যেটা কয় যেটা করে ওইটা ইতিহাস হয়, আর ওইটা ধর্মগ্রন্থ হয়, আর ওইটা মানসি অধ্যয়ন করে, অধ্যয়ন করি জীবনের পথ চলা শুরু করে। হ্যাঁ, আরও শুনবু, সময় দে, সব বুঝির পাবু। আর আনন্দ মহারাজের কথাগুলো শুন, মন দিয়ে শুন, কান দিয়া পুরা ধ্যান দিয়ে শুনবো আনন্দ মহারাজের কথালা। আর আনন্দ মহারাজ যে কথালা কবার লাগছে এইলার যদি তোর জবাব থাকে তুলি ধরিস তো, তোর কত বড়ি দম আছে। কি আবল তাবল শুরু করে দিয়েছেন তোমরা, হ্যাঁ, ছাওয়া খেলা পাইছেন। জয় শিবচণ্ডী, কুচবিহারবাসী তথা ভারতবাসী তোমরা বিচার করেন কি এলা মানে নেগেটিভ কথা এলে আলোচনা করে, কার আগত কি কইলা। জয় শিবচণ্ডী।